সম্মানিত সুধী, এবার বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, মাননীয় সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসেফ কর্তৃক আয়োজিত আজকের জব ফেয়ারের আমাদের স্পেশাল গেস্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নজরুল করিম খান, উপস্থিত আমার শ্রদ্ধেয় স্যার বাংলাদেশ সরকারের প্রাক্তন মুখ্য সচিব ডক্টর আব্দুল করিম, আর আজকের মঞ্চস্থ আমি আমার নাম জানি না, আমার ছোট ভাই অতিরিক্ত জেলা প্রশাসক এবং আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন ডক্টর ওবায়দুর রব, ইউসেফ বোর্ড অফ গভর্নর্স, এবং আমি এখানে যেটা দেখতে পেলাম 17টা প্রতিষ্ঠান আমাদের এখানে আজকে জব ফেয়ারে অংশগ্রহণ করছে, প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় আমি অনুযায়ী ছাত্রছাত্রী এবং তাদেরকে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সবচেয়ে আশ্চর্য হয়ে গেলাম পুলিশের লোক কিভাবে এই জায়গার মধ্যে আসলো। আমার কিন্তু স্যার একটু আউট অফ সিটি আর কি। তো আমার খুব ভালো লেগেছে। আমার যেটা মনে হয়েছে, মানে এখানে যিনি পুলিশের যে কমিশনার, আপনারা জানেন তাদের কিন্তু ব্যস্ততা কিন্তু অনেক বেশি, তারপরেও কিন্তু উনি কিন্তু আপনাদের এখানে এসেছেন। তার মানে তার কতটুকু আপনাদের প্রতি জড়ো থাকলে এখানে আসতে পারে, এটা আমি বলবো যে এটা অবশ্যই একটা উদাহরণ। এবং আমরা শুধু এখানে না, আমি রাজশাহী গিয়েছি, ওখানেও পুলিশ কমিশনার এবং ওখানকার যে ডিআইজি তারাও কিন্তু একই কাজটাই করেছে। তার মানে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, এদেশের উন্নয়ন করা। এখন তো উন্নয়ন করতে গেলে আমি আপনাদের কিছু কথা বলবো। সেটা হলো, আপনাদের আমি কোনো কিছু বলবো না, শুধু একটা জিনিস বলবো। এই যে গত রমজানের মধ্যে আপনারা দেখেন আমাদের জিনিসপত্রের দাম আগের থেকে অন্তত 1/3 কমে গেছে না, অনেক কমে গেছে, 2/3 কমে গেছে এরকম। তাহলে এটা কিন্তু এই সরকারের কিন্তু একটা অ্যাচিভমেন্ট। আপনি দেখেন কোনো লোডশেডিং ছিল নাই, রাস্তাঘাটে কোনো যানজট ছিল নাই, তাহলে এগুলো সবই কিন্তু সরকারের অ্যাচিভমেন্ট। সাথে সাথে আপনারা জানেন কিনা জানি না, আমাদের স্যার নিজের দলটা নিজেকে একটু পিটাইতে হয় আর কি। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এটা হলো ওয়ান অফ দ্য বিগেস্ট মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট, এবং এরা কিন্তু বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিয়োজিত। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা কিন্তু প্রতি বছর প্রায় 54টি আপনার বিভিন্ন ইয়ার আওতায় প্রায় 12,000 কোটি টাকা দেশের প্রান্তিক লেভেলে মানুষকে আমরা পৌঁছে দিয়ে থাকি। তো আমাদের আসার কথা হলো, আমরা যারা যদিও বা পরিমাণটা হয়তো বেশি না, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, যত রকম ভাতা আছে, আমরা কিন্তু 1,22 লক্ষ লোককে কিন্তু ঈদের আগে কিন্তু তাদের হাতে কিন্তু তাদের টাকাটা কিন্তু আমরা পৌঁছে দিয়েছি, এবং উইদাউট এনি হ্যাজার্ড। এটাও কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট। এখন আসেন, আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনের মধ্যে অনেক কিছু কভার করেছেন, সেই জন্য আমি ওদিকে যাব না। আমি শুধু কয়েকটা কথা বলবো। আমার একটু ডিপ্লোম্যাটিক সার্টিফিকেট একটা অভিজ্ঞতা আছে। আমি ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ কনসালটেন্ট ইন কিংডম অফ সৌদি আরবিয়া। আমি ওখানকার অভিজ্ঞতা বলবো। আপনারা যারা সৌদি আরবে হজে গেছেন তারা দেখবেন রাস্তার পাশে যে লোকটা আপনার ঝাড়ু দেয়, ওই লোকটা দেখবেন যে আপনি বাংলা ভাষা আসেন। আর যদি ভালো একটা কোনো পজিশনের লোক হয়, সেটা কোথায়? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, অথবা দেখা যাচ্ছে আপনার মিশর বা অন্যান্য দেশে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা আমাদের লোকগুলোকে কিন্তু সঠিকভাবে কিন্তু তৈরি করতে পারি নাই বলে কিন্তু আমাদের আনস্কিল্ড হিসেবে কিন্তু তারা ওখানে যাচ্ছে। এই ক্ষেত্রে ইউসেফ কিন্তু একটা ভালো ভূমিকা রাখতে পারে। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে অ্যালাইন করে দেশ এবং বিদেশে চাকরি সৃষ্টির জন্য ইউসেফ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেমন আমাদের প্রধান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যিনি আমাদের বাংলাদেশের অহংকার,
আমাদের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কথা ধরে আমি বলবো, স্যার বললেন যে আমাদের যখন আমাদের বাসার একটা প্রোগ্রামে গেলেন, একই কথা বললেন, কেয়ার গিভার যেটা সামান্য একটা ট্রেনিং, শুধুমাত্র ভাষা জানলে কিন্তু ওরা কিন্তু যে কোনো দেশ, বিশেষ করে ইউরোপ এবং জাপানের মধ্যে কিন্তু প্রচুর সুযোগ আছে। তাহলে এই জিনিসগুলো স্যার আপনারা একটু চেষ্টা করবেন। এবং আমি জানি না আমাদের যে আপনারা যে প্রজেক্ট প্রোফাইলটা জমা দিয়েছেন ওটা আছে কিনা, না থাকলে এই প্রোগ্রামটা যদি আপনি অন্তর্ভুক্ত করেন, তাহলে আমার মনে হয় কিন্তু আমাদের একটা বিশাল একটা এভিনিউ কিন্তু ওপেন হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা আপনাদের জন্য সবসময় মুক্ত থাকবে। তারপরে আরেকটা বিষয়, আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়, মানে হিজ লার্ন এডানার, এবং আমার থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, উনি কিন্তু জাপান থেকে পিএইচডি করেছেন, জাপানের ভাষায় হয়তো অভিজ্ঞ হতে পারে। আমরা একটা কাজ করতে পারি না, যদিও এটা আমাদের ম্যান্ডেট না, আমরা সমাজ কল্যাণ মতো যেহেতু জনগণের কল্যাণে নিয়োজিত, সেই আঙ্গিকে আর কি যারা নাকি আপনার যারা জব ক্রিয়েটার এবং যারা জব সিকার এবং আমরা যারা আছে, আমরা সবাই মিলে যদি একটু একটা ওয়ার্কশপ বা সেমিনার আমরা করতে পারি, মানে আমরা নিজেরাই এটা করবো, তাহলে হবে কি আমাদের আসলে আমাদের ওয়ান্টিংটা কি এবং আমাদের ভবিষ্যতে এখন থেকে 50 বছর পরে আমাদের কোন জায়গায় যেতে হবে, সেভাবে আমাদেরকে উপযোগী করার জন্য আমরা একটা যদি ওয়ার্ক প্ল্যান তৈরি করি এবং সেভাবে যদি আমরা প্রসিড করি, তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি উপকৃত হবো। এই ক্ষেত্রে কিন্তু যদি আমরা করে আপনি থাকবেন ফিল স্পিকার, ওকে, তো তাহলে সেখানে কিন্তু আমরা এটা করব এবং এটা আমাদের পক্ষে সম্ভব, আমাদের ভালো কিছু আসতে পারবে। এখন আসেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ছোট্ট একটা ঘটনা বলি আর কি। আমি যখন আপনার অর্থাৎ এদের যে অবস্থা, আমার কিন্তু সেম অবস্থা ছিল আর কি। আমি যখন মাস্টার ডিগ্রি পাস করার পরে, তা আমার যেহেতু মানে আল্লাহর রহমতে আমার সবগুলো কিন্তু ফার্স্ট ক্লাস, হ্যাঁ, তা আমাকে একটা প্রতিষ্ঠান থেকে শর্ট লিস্টেড করে ইন্টারভিউ দেওয়ার জন্য আর কি, তা আমি ওখানে যাই আর কি। তো ওই প্রতিষ্ঠান নামটা আমি বলে ফেলি, আমার এখানে লজ্জা করি যে এটা IDLC নামে একটা প্রতিষ্ঠান আছে। তোরা আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে আপনার অভিজ্ঞতা কি, আমি বললাম যে আমার অভিজ্ঞতা করতে থাকে, আমি সমাবর্তন পাস করে বের হলাম, তো কাজে ইউ আর নট এলিজিবল ফর দিস পোস্ট, আমি চলে গেলাম। এখন কথা হলো যে এটা কিন্তু আমার দোষ না, আমাদের যারা আমাদের নিয়ে যারা চিন্তা করে তারা যদি আমাদেরকে যদি ওই চাকরির জন্য উপযোগী করে, অর্থাৎ যেটা আমি যেটা বলি যে ইন্টার্নশিপ, যেটা ওটা যদি থাকতো হয়তো আমার কিন্তু ওই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। এই জন্য এখন আমরা যারা আছি আমাদের উচিত হলো ওই ধরনের প্রবলেম যাতে ভবিষ্যতে আমাদের সামনে যারা আছে তারা সেই প্রবলেমটা ফেস না করে, তাদেরকে সেভাবে উপযোগী করে গড়ে তোলা। এবং এই জন্য আমি মনে করি ইউসেফ ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন টু প্রোভাইড all kind of facilities. That's why আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অতীতে ইউসুফের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমার মনে হয় আজকে এই যে বরেণ্য যে ব্যক্তিত্বরা আছে, যাদের কাছে যাওয়ার আমার যোগ্যতা নেই তারা, এবং যারা আজকে এখানে আপনার এই ফেয়ারকে আলোকিত করার জন্য, অর্থাৎ আমাদের যে জব অপরচুনিটি সৃষ্টি করার জন্য যে যত অর্গানাইজেশন আসছে তারা, এবং আমার সামনে প্রাণপ্রিয় যে ভাই ও বোনেরা, সবার জন্য কিন্তু আমরা একটা করতাল দিয়ে কিন্তু অভিনন্দন জানাতে পারি। পরিশেষে আমি কিন্তু আমার ভালো লাগতো, আমি সত্যি কথা বলছি, আমি কিন্তু নিজের অন্তর থেকে বলতেছি, আমি আজকে সারাদিন এখানে থাকতাম যদি আমার সুযোগ থাকতো, কিন্তু আমার একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম থাকার কারণে আমার চলে যেতে হবে, কিন্তু আমার অন্তরটা কিন্তু আপনাদের এখানে থাকবে এবং আপনাদের জন্য আমার কিন্তু সবসময় শুভকামনা থাকবে, এবং আমার এই অপারগতার জন্য কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি। তো সবাইয়ের অরিন্দ সুন্দর আগামীর প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, কথা হবে।